এই টপিক্সের ম্যাথটা অনেক বেশি ইন্টারেস্টিং, সমন্বিত করে। এখান থেকে সবাই মনে করে একটি সূত্র পড়লেই হয়তো এই ম্যাথ শেষ, কিন্তু এখান থেকে 3 থেকে 4 প্রকার ম্যাথ হতে পারে। অনেক স্টুডেন্ট এরা জানে না। এই জন্য আমি বলবো এনালাইসিস করে এবং বিস্তারিত পড়লে সূত্র মুখস্থ বাদে ওটা শেখা যায়। দেখো, সমন্বিত করায় আর একটা বিকৃত পণ্যের, এবং সমন্বিত করে কি ম্যাথ আসতে পারে, এই যে একটা ম্যাথ দেখতে পাচ্ছি এখানে, রাইট রাইট। তাহলে প্রথম কথা ভালো করে শিখো, সমন্বিত ক্রয় যার আরেকটা সূত্র কি, আরেকটা নাম বিকৃত পণ্যের ব্যয়, বুঝতে পারছো? দেখো, এবং সমন্বিত ক্রয় যখন রা মিলে থাকে, আমরা জানি সমাপনী মজুত পণ্য তখন রা মিলে আসে, আর প্রারম্ভিকটা আসে না, ওটা পরের কথা। আসো, সমন্বিত সূত্রকে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ। আচ্ছা, মনে করো, খুব ভালো করে শুনো, তোমাকে বলা হলো এই কোশ্চেনটা দ্বারা বুঝো সমন্বিত ক্রয় কত আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। বলেছে প্রারম্ভিক মজুদ, সমন্বিত ক্রয় সূত্র কি, সমন্বিত ক্রয় সমান সমান প্রারম্ভিক মজুদ কত আছে 2000, তাহলে প্রারম্ভিক মজুদ 2000 যোগ নিট ক্রয় 4000, তো নিট ক্রয় 4000, ওকে ফাইন। সমাপনী মজুদ হচ্ছে 1000, তাহলে মাইনাস সমাপনী মজুদ 1000। এই যে দেখো 2 4 2 6 মাইনাস 1, 5000 টাকা তো সমন্বিত করায়, ওকে ফাইন, 5000 টাকা সমন্বিত করায়। সেম কোশ্চেনে তোমাদের আমি অ্যান্সার করি, ভালো করে শোনো। সেম কোশ্চেন তোমাদের বলি, এই অঙ্কের ক্ষেত্রে এই 5000 টাকা দেওয়া আছে সমন্বিত করায়, বুঝতে পারছো? সমন্বিত করে 5000 দেওয়া আছে, কিন্তু তোমাকে বলেছে প্রারম্ভিক মজুদ কত, যেখানে ক্রয় 4000 কিন্তু 1000 টাকা আছে সমাপনী মজুদ। তার মানে কোশ্চেনটা হচ্ছে এরকম, প্রারম্ভিক মজুদ বের করতে বলছে। তুমি কিন্তু সূত্র মুখস্থ করে ফেলো, মুখস্থ করে যাবে। তাহলে দেখো, প্রারম্ভিক মজুদ বের করতে হলে কি হবে, সব বসাবা, এটা খালি রাখবা। তাহলে সব বসাবা, এটা খালি রাখবা। আসো কেমনে করবো দেখার ট্রাই করো। এই অঙ্কে দেখো প্রারম্ভিক মজুদ চেয়েছে, এই 4টা অঙ্ক পড়লে তুমি 400 ম্যাথ পারবা যদি আসে এখান থেকে। তাহলে সূত্র মুখস্থ করা লাগবে না, প্রারম্ভিক মজুদের কোনো সূত্র নাই। তাহলে কি আছে, সমন্বিত করায় 12000, তাহলে সমন্বিত করা থাকে আগে 12000 সমান সমান প্রারম্ভিক মজুদ এখানে থাকে, এখানে থাকে মানে ফাঁকা। জাহিদ ভাই কি শেখাচ্ছেন এগুলা, এগুলো আছে জাহিদ ভাইয়ের স্পেশাল টেকনিক, তুমি যদি ভালো করে পড়ে রাখো সব ওকে। তাহলে প্রারম্ভিক মজুদ যোগ করতে নিট করাই, তো নিট করাই কত আছে, নিট করার পরিমাণ হচ্ছে এই দেখো 10000 টাকা, এই দিলাম 10000 টাকা, মাইনাস সমাপনী মজুদ 8000, মাইনাস সমাপনী 8000। ভাই কোশ্চেন ইজ কত ছিল আমি জানি না, 10,000 যোগ 8000 বিয়োগ। আচ্ছা, কোনো সমস্যা নেই, করে হয় 12000। আচ্ছা দেখো কেমনে করি। আচ্ছা, এখানে দেখো 10 থেকে 8 মাইনাস করলে কত থাকে, ধরো আপনার 2000 থাকে, 10 থেকে 8 মাইনাস করলে 2000, কিন্তু অ্যান্সার তো 12000। তাহলে বলো তো এখানে কত ছিল, কেমনে বুঝবো? ওকে, যেমন দেখো তুমি একটা আন্দাজ ধরতে পারো, দেখেন 10,000 যদি হয়, তো 10,000 10 আর 10 20, 20 থেকে 8 মাইনাস করলে 12 হয়ে গেল। দেখো এখানে 15 ধরো, 15 10 25 থেকে 8 মাইনাস হয় না, তাহলে এরকম আন্দাজ ধরলে কত রে ভাই, এই আন্দাজ ধরতে ধরতে তো এরকম ম্যাথ পারা যাবে না, বুঝতে পারছো? এবার আসো, তুমি কেমনে মনে রাখবা, 10 থেকে 8 মানে 2000, এখানে দেখো তো আছে 12000, তাহলে এখানে আছে প্লাস চিহ্ন, বুঝতে পারছো? তাহলে প্লাস চিহ্ন, তাহলে এখানে প্লাস চিহ্ন, এই জায়গার অ্যান্সার হচ্ছে 2000। তাহলে এখানে কত হলে তার সাথে 2 যোগ করলে অ্যান্সার এটা, তাহলে এখানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে কি ভাই বলতো, এখানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে কত ভাইয়া, 10,000, কারণ 10 আর 2 12, বুঝতে পারছো? তাহলে অ্যান্সার 10,000। তাহলে 10 আর 10 20, 20 থেকে 8 মাইনাস করলে 12, কেমনে বুঝলাম আবার বুঝাই। দেখো এখানে প্লাস চিহ্ন, এই দুটো ক্যালকুলেশন 2, তাহলে এখানে কত যোগ করলে, এখানে যোগ চিহ্ন, তাহলে কত যোগ করে 2 এর সাথে কত যোগ করলে অ্যান্সার 12, 2 আর 10 12। যদি এখানে থাকতো 8, তাহলে কতর সাথে 2 যোগ করলে 8, তাহলে এখানে কত 6, বুঝতে পারছো? 6 আর 2 8, এইভাবে তোমাকে টেকনিক্যালি ম্যাথ করতে হবে। আসো আবারও বুঝাই, সমাপনী মজুদ চেয়েছে, তাহলে কেমনে বুঝবো, এই যে সমন্বিত করা আছে, তাহলে সমন্বিত করায় কত আছে 12000 টাকা, সমন্বিত করায় সমান সমান প্রারম্ভিক মজুদ কত আছে 8000 যোগ নিট ক্রয় কত আছে, সূত্র মতো বসাচ্ছি, আমি কিন্তু কোনো মুখস্থ করতেছি না, সূত্র যা আছে তা বসাচ্ছি, তুমি বুঝতে পারছো? সূত্র প্যাটার্ন বসাচ্ছি, দেখো কেমনে বলাই। এই যে ক্রয় 10,000, ক্রয় দিলাম 10,000 মাইনাস সমাপনী আই ডোন্ট নো, তাহলে ভাই 8 আর 10 কত হবে 18, এখানে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন, তাহলে 18 থেকে কত মাইনাস করলে হচ্ছে, 18 থেকে কত মাইনাস করলে 12,000, হ্যাঁ আমার কি পড়ানো লাগবে, ঠিক নেই, একটা সূত্র দ্বারা সব ক্লিয়ার। তাহলে দেখো 10 আর 18 কত মাইনাস করলে 12, বলিস না আবার 18 থেকে 12 মাইনাস করলে 6, আরে ভাই 18 থেকে কত মাইনাস করলে 12, নট লাইক দ্যাট 18 মাইনাস 12 6, এই মারবো কিন্তু একদম। তাহলে 18 থেকে কত মাইনাস করলে 12 6, হ্যাঁ ভাইয়া তাই তো হয়, আরে ভাই তাই হয়, কিন্তু উল্টো নিয়মে তুই কেন গড়বড় নিয়মে করবি, ওরকম করলে তো প্রত্যেকটা মিলবে না, বুঝতে পারছো? প্রত্যেকটা তো মিলবে না রে ভাই, বুঝতে পারছোস? প্রত্যেকটা মিলবে না, তুই নিয়ম অনুযায়ী চল, তাহলে সব ম্যাথ পারোস। তাই ভাই 18 থেকে কত মাইনাস করলে 12 হয়, এভাবে বল, 18 থেকে কত মাইনাস করলে 12 হয়, একই কথা, 18 থেকে কত মাইনাস করলে 12, 18 থেকে 6 মাইনাস করলে 12 হয়, 12 আসছে 18, বুঝতে পারছোস? বা এর থেকে মাইনাস করবি, ভাই তুই যাই করবি এইভাবে শিখবি যে 18 থেকে কত মাইনাস করলে 12 হয়, ওকে ফাইন, 6 মাইনাস করলে শেষ। আই আরেকটা ম্যাথ শিখি, এখানে কি বলা আছে, ক্রয় বের করতে বলছে, তাহলে ভাই কেমনে শিখবো, ক্রয়ের কথা বলছে, ভালো করে বুঝি সবাই একটু।
আমরা জানি সমন্বিত করার সূত্র, হ্যাঁ সমন্বিত করার সূত্র 12,000 টাকা সমন্বিত করায় সমান সমান প্রারম্ভিক মজুদ কত 15,000 যোগ নিট ক্রয় আই ডোন্ট নো মাইনাস সমাপনী মজুদ কত 10,000। আই দেখো ভাই 15,000 সাথে কত যোগ করে তার থেকে 10,000 মাইনাস দিয়ে অ্যান্সার 12। আচ্ছা এটা একটু ভালো করে বুঝ, ঠিক আছে, একদম মন দিয়ে বুঝবা, ঠিক আছে, ওকে ফাইন। দেখো ভাইয়া খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ তুমি যদি ভালো করে না বুঝো তাহলে তোমারই প্রবলেম, বুঝতে পারছো, একটু গুরুত্বপূর্ণ সহকারে বুঝতে হবে, ক্লিয়ার? আসো এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ তোমাকে আমি দেখতে বলি। দেখো এখানে কি আছে, এখানে প্লাস চিহ্ন আছে। আচ্ছা আমি এখানে প্লাসটা এটা বসাই দিলাম, এই টোটালটা বসাই দিলাম। এবার আইতো কি আছে 15 আর এখানে মাইনাস, ভালো করে দেখ একদম বাচ্চাদের মতো দেখো। এই যে প্লাস চিহ্ন আর এই বক্সটা ধরো নাই, হাওয়া, এটা বিদেশ চলে গেছে ঘুরতে, ঠিক আছে, বিদেশে চলে গেছে, বুঝতে পারছো? এখন দেখো 15 থেকে মাইনাস করতে হবে কত, বিদেশে চলে গেছে, তাহলে 15 আর মাইনাস, তাহলে 15 থেকে মাইনাস দাও 10, তাহলে থাকে 5, এখানে তো 5 থাকে, ঠিক আছে 5। এবার এই বক্সটার প্লাসটা বসাও, তাহলে প্লাস আর হচ্ছে বক্স আই। তাহলে দেখো তো এখানে অ্যান্সার তো 12, তাহলে 12 অ্যান্সার হতে গেলে এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে প্লাস চিহ্ন, এখানে কত হবে তাহলে 5 আলো 7, 7 5 12, অ্যান্সার মিলে গেল। তাহলে আই মিলাই, তো এখানে 7, তাহলে 15 যোগ 7, তাহলে 15 আর 7 কত 22, 22 মাইনাস 10, তাহলে 22 এ 10 বিয়োগ করলে এই রাখে যে 12, বুঝতে পারছো? কতগুলা টেকনিক তোকে আমি শেখাবো ভাই, তুই টেকনিক শিখতে পাগল হয়ে যাবে, তোর ম্যাথের কোনো সূত্র মুখস্থ করা লাগবে না। তাহলে সময় এই সূত্র তো মুখস্থ করাইছেন না রে ভাই, করায়নি। এই সূত্র কি বিকৃত অন্যের সূত্র, ভাই আপনি করাইছেন তো, আরে না তুই এটা ইন্টার থেকে শিখে আসছিস, ভাই আপনার ইন্টারে ক্লাস করতে এটা শিখছি, আরে ভাই তুই এসএসসি তো শিখে আসছিস, তখন তো আমি তোরা পড়াইতে না, আমি তোর মুখস্থ করাই, তুই আগের থেকে করে আসছিস, বুঝতে পারছো? আর এই একটা মুখস্থ করছো আর আমি তোরে আরো 4টা শিখাবো, বুঝতে পারছো? এগুলা কোনো কিছু মুখস্থ করা লাগবে না, এগুলো মুখস্থ করে অ্যাকাউন্টিং কে মুখস্থ করে এটা অ্যাকাউন্টিং একটা সময় আমার দ্বারা এরকম পুরো বই না দেখে পড়াতে পারবি ইনশাআল্লাহ, এটা আস্তে আস্তে হয়ে যাবে। সামনে টিউশনি করাবি, আব্বা মজুরি দিয়ে মার্কেট নিয়ে যাবি, ভার্সিটিতে পড়বি, কত স্বপ্ন তাই না, সব আস্তে দেখতে হবে। তাহলে কি বুঝতে পারছো, যেটাই চাক না কেন ইন্টারেস্টিং হতে করে দিবি, চিল, প্যারা নাই, চিল, ওকে ফাইন। সেই বক্সটা উঠাই দিয়ে প্লাস মাইনাস হিসাব করে পাঠাই দিবি, শেষ। ওকে, তা পরীক্ষা হলে এই 3টা থেকে বেশি কোশ্চেন থাকবে, এটা বলে দিলাম। 4 প্রকার ম্যাথ থাকতে পারে, তোমার অন্য কোনো স্টুডেন্ট ভাবার আগে তুমি এটা নোট করে, এবং তোমার বুদ্ধিমানের কাজ হবে এই 3 প্রকার থেকে নিজে আরো 3টা ম্যাথ বানায় প্র্যাকটিস করে ফেলো। সো ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ক্লাসটা আশা করি তোমার অনেক উপকারে আসবে, এবং আমাদের সাথে থাকো। আমাদের অ্যাকাউন্টিং লাভার্স এর এই যে প্যাসিভলি বইটা বাংলাদেশের সেরা একটা বই, এটা নিয়ে তুমি আমাকে পোর্টেবলে রাখতে পারো, এটাতে সব দেওয়া আছে, যা যা পড়াচ্ছি ফ্লাইট থেকে শুরু করে A to Z এখান থেকে নেওয়া। এবং তোমরা আমাদের যে কোনো কোর্স বা বই কিনতে আমাদের অ্যাকাউন্টিং লাভার্স পেজ অথবা accountinglovers.com পেজ গুগলে যোগাযোগ করতে পারো। আমাদের সাথে থাকবা, ক্লাসগুলো কেমন লাগছে জানাবা, অ্যাডমিশনের জন্য নিজেকে আরো বেশি প্রিপেয়ার করে ফেলো। তোমার জন্য অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করো, অনেক অনেক শুভকামনা। দেখা হচ্ছে তোমার সাথে কোন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, পাবলিকিয়ান হয়ে নিজেকে প্রমাণ করে দাও যে তুমি লাইফে কিছু একটা করতে পারছো। দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।